জীবনে কোনো সময় এরকম চালাবো, এরকম জায়গায় গাড়ি চালাবো আমি বুঝতে পারিনি, সত্যি ভাবতে পারিনি আমি। ওরে বাবা কত উঁচু, সামনের চাকা উঠে আসছে। গোপ্রোতে হয়তো ক্যাপচার হবে না ব্যাপারটা, এইটা হচ্ছে সব থেকে, এই প্যাচটার কথাই বলছিলাম আমি। ও ভয় পাচ্ছে আরো। এখানে ভিডিওটা অন করলাম, ওই যে আসছে লোকগুলো, ও তো উঁচু থেকে আসছে না, এবার পরপর বোঝা যাবে, নইলে না বোঝা যায় না যে কতটা ক্লাইম্ব করতে হচ্ছে। ভিডিওতে একদম বোঝা যায় না। আরে বাপ রে বাপ, হাওয়া ছাড়ছে যা না, মানে ঠেলে দিয়ে দেবে রীতিমতো। বাবা ভালো ধরে বসো কিন্তু। হ্যাঁ এই বাইকগুলো নিয়ে গেলে তাহলে একটা কোনো ব্যাপার না। তুমি একটা জিনিস দেখেছো, একদম মাথার উপর দিকে তাকাও। ও হরি বলছে, দেখতে পেয়েছো স্নো ক্যাপ মাউন্টেন? বাবা পুরো ল্যান্ডস্লাইড জোন। আর মাত্র জমজন বাকি 50 কিলোমিটার, আর আমরা তাতোপানি চলে এসেছি এখন। এই জায়গাটার নাম তাতোপানি। ওয়েলকাম টু ন্যাচারাল হট স্প্রিং, প্লেস নট টু বি মিসড অন দিস ওয়ে। মুক্তিনাথ 73 কিলোমিটার অ্যাওয়ে। চলো একবার দেখে আসি, বলো। এই জন্য তোমাকে ঘুরতে নিয়ে যেতে নেই কোথাও, কেন বলো দা? হট স্প্রিং দেখা হয়েছে এর আগে, এই রে বাবা কত উঁচু। এই জন্য কি হয়েছে, এখন তুমি হট স্প্রিং দেখার জন্য নামবে না। আচ্ছা দেখো এখানটা কি সুন্দর গ্রামের মতন বানানো, এটিএম সব আছে। হ্যাঁ এটা দাঁড়াবো? ও কি লাগছে আমাদেরকে। তো চোখ মুখের অবস্থা পুরো খারাপ, প্রায় 110 কিলোমিটারের বেশি আমরা চলে এসেছি পোখরা থেকে জমসমের দিকে। তো এইটা যে লোকেশনটা দেখছি হচ্ছে তাতোপানি। তাতোপানি ফেমাস এই কারণে, কারণ এখানে হট স্প্রিং রয়েছে। তো আর নেপালি যে থাকালি রয়েছে সেটা আমরা দুজন মিলে অর্ডার করলাম। আমি এত 2-4 দিন হয়ে গেছে নেপালে রয়েছি, বা থাকালি এখনও খাইনি, তো সেটা অর্ডার করেছি। তো জাস্ট দেখো একটা বড় থালা আমার সামনে দিয়ে দিয়েছে, দেখো কি কি আছে আমি দেখাচ্ছি। গরম গরম ভাতের থাকালি চলে এসছে, নানান ধরনের ভাজা, এটা উচ্ছে দিয়ে আছে, বুঝতে পারছি এটা কি আমি জানি না, এটা কোনো একটা শাক হবে। এটা কড়াইশুঁটি আলু দিয়ে কিছু তরকারি, ছোটো ছোটো আলু ভাজা, চাটনি, স্যালাড দিয়েছে, ডাল আর পাঁপড়। আর এই ডিম ভাজাটা আলাদা করে অর্ডার করতে হয়েছে। আর সাথে থাকছে এর ওপর থেকে গরম গরম ভাতের ওপর একটুখানি ঘি। আর থাকালিটা আমাদের কত পড়েছে রাজা? 350 না? 350 নেপালি রুপিতে। তাতোপানি থেকে বেরিয়ে এরকম একটা কিছু ভিউ রাস্তা থেকে। গোপ্রোতে হয়তো ক্যাপচার হবে না ব্যাপারটা,
কেন ওপর দিকে তো দেখাবে না না গোপ্রোতে, বাট এই পাহাড়টা পুরো কালো আর একদম খাড়াভাবে কেমন একটা শেপ। দেখ, আরে তুমি রেঞ্জ দেখতে বলছো? এখানে উঁচু নিচু দেখো আগে, রেঞ্জ দেখো। রেঞ্জ দেখতে গেলে হবে না। একটা গিয়ার কম, আবার একটা কম। ওরে বাবা কত উঁচু! সামনের চাকা উঠে আসছে। আমাদেরকে একটু গান শোনাবো। এইসব রাস্তায় আমি না গান শুনে আবার চালাতে পারি না, কিন্তু ওই কপিরাইট পড়ে বলে গানটা বন্ধ করে তারপর ভিডিও করতে হচ্ছে, আবার প্লে করতে হচ্ছে। একটু পেছনে বসে বসে এগুলো করছে আমার জন্য। जय हो शंकरा आदिदेव शंकर। তো হেয়ার ইজ দ্য ওয়াটারফল। কত ওপর থেকে পড়ছে, আর ঠিক ওখানটাতেই সূর্যটা। আমি না একটু রিসার্চ করে আসিনি, এটা ওয়াটারফলটার নামটা কি যেন ভুলে গেলাম আমি। হ্যাঁ, একটু পড়াশোনা করে আসিনি। অনেক উঁচু থেকে পড়ছে ওয়াটারফলটা। আমরা এই ওয়াটারফলটা দেখলাম, দেখে এসে দাঁড়ালাম। তো যেটা বলা সেটা হচ্ছে, দেখা যাচ্ছে না নর্মাল সোজা রাস্তা, এগুলো সোজা রাস্তা না, এরকম ক্লাইম্ব, লিটারালি এরকম উঁচু ক্লাইম্ব। বাট আমি খালি চোখে যেটা দেখতে পাচ্ছি, ভিডিওতে সত্যি আসছে না। তো আগেও এরকম ছিল, এরকম কখনো সোজা ক্লাইম্ব বা কখনো এরকম। খুব ভালোভাবে অফরোডিং হচ্ছে। এখন আমরা জমসময় 40 কিলোমিটার বাকি। তো রাস্তায় আস্তে আস্তে চলো, আরও কি বাকি আছে অ্যাডভেঞ্চার দেখা যাক। বললাম দেখতে পেলে? ওই দেখো উপরে গাড়িটা, রীতিমতো উঠে গেলে তো হতো না। খাতটা দেখেছো? হ্যাঁ, কি পাহাড় মানে খাত। হ্যাঁ, আমি টেরা চোখে দেখছি, বুঝলে তো? শুনছো, টেরা চোখে দেখছি, টেরা চোখে। বাড়া, মুখ থেকে বাজে ভাষা বেরিয়ে যাচ্ছে, কিছু করার নেই। What a beauty, what a road, what a toughest situation. আগে রাস্তাটা দেখো, রীতিমতো ন্যাড়া এরিয়া, বাপরে বাপ। এইটা হচ্ছে সব থেকে, এই প্যাচটার কথাই বলছিলাম আমি। এই প্যাচটাই সব থেকে ন্যাড়া প্যাচ। হ্যাঁ, ন্যাড়া প্যাচ, ওটাই তো বলছি। ডান দিকে তাকাও, ডান দিকে তাকাও একটু। ওরে বাবা, তোমরা যারা আসছো রাস্তা ভালো হচ্ছে, গুড নিউজ আছে একটা, কিন্তু আমাদের এখনো একটু
সমস্যা আছে খারাপের, তবে পুরো ন্যাড়া রাস্তা, পুরো ন্যাড়া। আর ওখানে একটা গাড়ি ইউটার্ন নিচ্ছে, কোনো আমরা কালো পানি পার করলাম গো, মনে হয় না করেছি এখনো। এই লোকেশনটার নাম হচ্ছে ঘাসা, আর আমরা যাবো সোজা, দেখো চেক পোস্ট এটা অ্যাকচুয়ালি। তো এখানে পারমিট দেখালাম, ভানসার দেখালাম, পারমিটটা ওই এসিএন থেকে, এসিএ থেকে, আর এখানে ভানসার দেখালাম, দেখিয়ে এগিয়ে গেলাম জংশনের জন্য। বাপরে কি হাওয়া দিচ্ছে! আর টাইম হয়েছে এখন 4টে না 4টে 8 না, এটা তো ইন্ডিয়ান টাইম, 4টে 21। $500 ফাইন হলো। ফাইনটা হচ্ছে আমাদের অনুমতি একটা কাগজ হয়, সেটা নেই, তো সেটা আমাদের জানা ছিল না কি আছে না আছে। আবার একটু অফরোড, বাপরে বাপ, এই রাস্তা উঠেই চলেছি। বলো এবার আই লাভ ইউ। হ্যাঁ, সামনে যে এই রেঞ্জগুলো দেখা যাচ্ছে, গোপ্রোতে জানি না কতটা আসছে, 1, 2, 3, মানে পাহাড়ের তো ছড়াছড়ি, আর সব মাথাগুলো একদম উঁচু করে পুরো মানে বরফে পুরোপুরি ঢাকা। মিঠু এক্সাইটেড হয়ে গেছে, অনেকক্ষণ অফরোডিংয়ে ছিল, কেলিয়ে গেছিল, কিন্তু যেই পাহাড় দেখলো, হ্যালো গাইস, গাড়ি তো চালাতে ইচ্ছা করছে না, কেন করছে না সেটা কিন্তু অফরোডের জন্য না, এবার হচ্ছে এত সুন্দর ল্যান্ডস্কেপের জন্য। লুক অ্যাট দিস, জীবনে কোনো সময় এরকম জায়গায় গাড়ি চালাবো আমি বুঝতে পারিনি, সত্যিই ভাবতে পারিনি। আমি স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্ন যে এত তাড়াতাড়ি এরকমভাবে আমি পূরণ করব, এত স্বর্গ মনে হচ্ছে রীতিমতো। মানে খালি চোখে যেটা দেখা যাচ্ছে সেটা ক্যামেরায় আসবে না, বলো বাবা। জমসম 26 কিলোমিটার, 1 ঘন্টা। এই জায়গাটার নাম হচ্ছে লাটে বাজার, লাটে হসপিটাল, না লেটে।
ভিডিও করতে ইচ্ছা করছে খালি। কত সুন্দর ব্রিজ, পাশে একটা সাসপেনশন ব্রিজ। আরে বাঁদিকে তো দেখবো কি করে? হ্যাঁ, বাঁদিকে নদী। কি নাম এটা জায়গাটার? বক্সিখোলা বাজার। ওটা দেখো গুফা, টিবেটিয়ান স্টাইলের গুফা। এটা আপার মাস্তাঙে এরকম একটা গুফা থাকে, এই যে দেখেছো? পুলিশ চেকপোস্ট। আমরা কোন দিকে যাবো? ওদিকেই যাবো হয়তো। ওম বিকাশ চক। এলো, रुको रुको, এলো, চলো টাটা। তো বাচ্চাগুলো এখান থেকে শালিগ্রাম পাথর কুড়িয়ে রাস্তা দাঁড়িয়ে বিক্রি করছে। গাছগুলোর কালার দেখো, এটা পিঙ্ক কালার, আর ওটা হচ্ছে ইয়েলোস, হোয়াইট ইয়েলোস, আর ওটা হচ্ছে বেবি পিঙ্ক দূরের গুলো। ठीक है, इंडिया कलकत्ता। कलकत्ता। हाँ, कलकत्ता मुंबई बने ठंसा न अलग अलग, कोलकाता बम्बई अलग। अलग हो। हाँ हाँ, मेरे छोरी बम्बई। हाँ हाँ, अच्छा जगह है। कहता हो। हाँ फॉर्म आउं जैसा। हाँ हाँ। हले हले करते था। এই যে মারফা ভিলেজ আর এই যে পুরো সুন্দর ল্যান্ডস্কেপ। যাওয়া যাবে ভেতর দিকে? পুরো পাহাড়ের সাথে লেগে আছে মনে হচ্ছে। ওটা কি কোনো মনস্ট্রি নাকি? হ্যাঁ, ওই যে মারফার। কোনো মতে পার হয়ে গেছি, আমি মিঠুকে আনবো। ও, এটা নদীর ওপর দিয়ে রীতিমতো। ও ভয় পাচ্ছে আরো। ওরে বাবা, কি ঠান্ডা জল। তুমি আসো, আমাকে ধরে থাকবে। তো আমরা জমসম পৌঁছে গেছি। সত্যি কথা যদি বলো, রাস্তা ভীষণ খারাপই আছে। একদিনে পোখরা থেকে জমসম কভার করাটা সত্যি অনেক ডিফিকাল্ট হয়ে যায় এক এক সময় অনেকের কাছে, যেটা দেখেওছি। তো যেহেতু আমরা অনেক সকালবেলা বেরিয়েছিলাম 7টার সময়, সেই কারণে আমরা পৌঁছাতে পারলাম, তাও এখন বাজে 6টা। অবশ্য মাঝখানে আমরা সাইট সিন করেছি 3-4টে। আর যে দারুণ ভিডিও মানে ভিউটা দেখো। তো গাইজ গুড মর্নিং ফ্রম জমসম। আজকে আমরা জমসমে আছি, মুক্তিনাথের দিকে রওনা দেব। কালকে আর ভিডিও করা হয়নি বিকজ এতটা রাইড করার পর আর সত্যি ইচ্ছা করছিল না। তো হোটেল খুঁজে আমরা ডিনার করে শুয়ে পড়েছিলাম সকাল সকাল ওঠার জন্য। তো নেক্সট ভিডিওতে চলে আসো, এইখান থেকে আমি নেক্সট ডের ভিডিওটা স্টার্ট করছি। আর আমি পুরো হোটেল থেকে যে ভিউ আছে না একটা,
তো অ্যামেজিং। তো দেখাচ্ছি চলো।